যদি ইহসান প্রতিষ্ঠা করতে চান, ইতিহাসে দুইজন ওমর ছিলেন, একজন হলো ওমর ইবনে খাত্তাব, আরেকজন হলো ওমর ইবনে আব্দুল আজিজ। যে ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় ছাগল এবং বাঘ এক গাঁটে পানি খাইতেন। এখন বলতেছেন এটা কিভাবে সম্ভব? এটার বাস্তব নমুনা হাদিসের মধ্যে আসছে। ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় এমন ইহসানকারী ছিলেন, এমন ইহসান প্রতিষ্ঠা করেছিলেন, যে সময় বাঘ এবং ছাগল এক গাঁটে পানি খাইতেন। একদিন একটা বুড়ি হঠাৎ করে ডাক দিয়ে বললেন যে এই শোনো, নিশ্চিত ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ার মধ্যে নাই। কিছু লোক তাকে জিজ্ঞাসা করলো, তুমি এটা কিভাবে জানলা? তখন তার টেলিফোনের সঙ্গে সঙ্গে ফোন দিবে, এর দু একদিনের মধ্যে খবর হইল। এবার ওই বুড়িকে বলল, হ্যাঁ ওমর ইবনে আব্দুল আজিজ তো দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তুমি এটা কিভাবে জানলা? আমাকে একটু বল, আমাদের একটু শোনাও। সে বলল, আর আমি বহুতবার দেখেছি, আমি বহুতবার নিজ চোখে দেখেছি ছাগল এবং বাঘ এক গাঁটে পানি খাইতে। আজ যখন আমি পুকুরের কাছে গিয়েছিলাম তখন দেখেছি বাঘ ছাগলের রক্ত খাচ্ছে। এজন্য আমি এটা মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি আজ ওমর ইবনে আব্দুল আজিজ নাই। এজন্য ভাই, দুনিয়ার মধ্যে যদি শান্তি চান, ইহসান প্রতিষ্ঠা করতে চান, তাহলে যুগে যুগে যারা ওমর ছিলেন তাদেরকে আপনাদের লক্ষ্য করতে হবে। আর দুনিয়ার মধ্যে যদি জুলুম প্রতিষ্ঠা করতে চান, তাহলে যুগে যুগে যারা ছিলেন, নমরুদ, ফিরাউন, হামান, কামান, এবং বর্তমান সময়ে বিগত 16 বছর যারা ফেসিবাদী করেছেন, মুসলিম উম্মার জন্য উপরে যারা স্টিম রোলার চালিয়েছেন, হাজার হাজার উলামায়ে কিরামকে জেলায় বন্দী করে তাদেরকে কারা নির্যাতন করে হত্যা করেছেন, তাদের থেকে জুলুম শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, দুনিয়ার মধ্যে তখনই শান্তি আসবেন, দুনিয়ার মধ্যে তখনই শান্তি আসবে যখন আপনি ইহসান প্রতিষ্ঠা করতে পারবেন। দুনিয়ার মধ্যে যদি ইহসান প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে কখনোই দুনিয়ার মধ্যে শান্তি আসবে না। ঠিক আমরা সেই সোনালী যুগগুলো চাই, যেই যুগে থাকবে না ছেলে তার পিতার উপর চালাতে পারবে না, কোনো গালি রুলার কোনো কিছু চালাতে পারবে না। যেই যুগের মধ্যে আমরা এমন একটা যুগ চাই, যেই যুগে ভাই ভাইয়ের হক ঠিক মতো আদায় করতে পারবে। আমরা এমন একটা যুগ চাই, যেই যুগে স্বামী তার স্ত্রীর পরিপূর্ণ হক আদায় করবে। আমরা এমন একটা যুগ চাই, যেই যুগে স্ত্রী তার স্বামীর পরিপূর্ণ হক আদায় করবে। আমরা এমন একটা যুগ চাই, যেই যুগে সম্পূর্ণ কিছু ইসলাম অনুযায়ী চলবে। আমরা এমন একটা যুগ চাই, আমরা এটা চাই না মসজিদের মধ্যে ইসকন আবারও মাথা চাড়া দিয়েছেন। মাননীয় আমাদের সরকারের কাছে আমরা এটা আবেদন, আমরা জিজ্ঞাসা করতে চাই, অনেক দেশেই তো ইসকন নিষিদ্ধ হয়েছে, এখন আমার সোনার বাংলায় 95% মুসলমানের দেশে কেন এখন ইসকন নিষিদ্ধ হয় না? কেন হয় না এটা? এই উগ্রবাদ ইসকনকেও আমরা এখান থেকে, এই মিম্বারের থেকে আওয়াজ দিতে চাই। এই ইসকনকে 95% মুসলমানের দেশ থেকে ইসকনকেও নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকন হিন্দুদের একটা সংগঠন, যারা ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একটা মিশন চালাচ্ছে।